প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। অটো এডুকেয়ারের পক্ষ থেকে আমি রাসেল আহমেদ তোমাদের সবাইকে আবারও স্বাগতম জানাচ্ছি চ্যাপ্টার 10 এর এফ এর 6 নম্বর লেকচারে। তো চলো আমরা কথা না বাড়িয়ে সামনের দিকে আগাই, কারণ এখনো অনেক অঙ্ক বাকি আছে, আমাদের আরো অনেক সময় লাগবে। তো চলো, আজকের প্রথম অঙ্ক দেখো 15 হচ্ছে 16 নম্বর, ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই বাই 2 1 প্লাস cos x হোল স্কয়ার sin x dx। তো এটাকে আমরা সলভে লিখে নিই। তো এখন এইখানে দেখো, আমরা 1 প্লাস cos x কে যদি z ধরে নিই তাহলে আমাদের কাজ হয়ে যাবে, তাই কি না? হ্যাঁ, আমরা 1 প্লাস cos x কে যদি z ধরি তাহলে 1 কে ডিফারেনশিয়েট করলে হয় 0, আর cos x কে ডিফারেনশিয়েট করলে কত হয়? মাইনাস সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু কত পাবো আমরা? ডিজেড। একবার লিখে দিলাম, হ্যাঁ, কিন্তু আমাদের ভ্যালু দরকার কার? সাইন এক্স ডিএক্স এর। তো এখান থেকে উভয় পক্ষকে যদি আমরা -1 দ্বারা গুণ করি তাহলে পরে আমরা সাইন এক্স ডিএক্স এর ভ্যালুটা পেয়ে যাব। তাহলে সাইন এক্স ডিএক্স ইকুয়ালস টু কত পাইলাম? মাইনাস ডিজেড। এখন আমাদের কি করতে হবে? এক্স এর ভ্যালুটাকে জেড এর ভ্যালুতে কনভার্ট করতে হবে। আগের মতোই আমরা এক্স এর ভ্যালু যখন 0, আমাদের এক্স এর ভ্যালু শুরু হয়েছে 0 থেকে, তখন জেড এর ভ্যালু কত হবে একটু খেয়াল করো। x এর মানটা যদি আমরা এইখানে বসিয়ে দেই, অর্থাৎ 1 প্লাস cos 0, cos 0 এর ভ্যালু 1, তার মানে 1 প্লাস 1 ইকুয়ালস টু 2। তাহলে z সমান কত পাইলাম? 2। একইভাবে যদি আমরা হচ্ছে x এর ভ্যালু পাই বাই 2 বসিয়ে দিই, তাহলে cos পাই বাই 2 এর ভ্যালু কত? 0। তাহলে 1 প্লাস 0 ইকুয়ালস টু 1, তার মানে z এর ভ্যালু হচ্ছে 1। তাহলে আমাদের z এর ভ্যালু শুরু হবে কোথা থেকে? 2 থেকে, শেষ হবে কোথায়? 1 এ। এখন সবকিছু যেহেতু আমরা জেনে গেছি, তাহলে আমরা প্রদত্ত রাশির মানগুলো বসিয়ে দিই। তাহলে মাইনাসটাকে আমরা একদম সামনে নিয়ে গেলাম, সাইন এক্স ডিএক্স এর ভ্যালু যেহেতু মাইনাস ডিজেড, সেই মাইনাস ডিজেড না বসে মাইনাসটাকে একদম সামনে রেখে আমরা বসিয়ে দিই। তাহলে হচ্ছে এটা কত ধরেছিলাম যেন? 1 প্লাস cos x সমান জেড, তার উপর কি আছে? স্কয়ার, তার মানে জেড স্কয়ার। তাহলে যেটা টোটালটা পাইলাম আমরা, ইন্টিগ্রেশন অফ 2 থেকে 1 জেড স্কয়ার ডিজেড। মাইনাসটা সবার সামনে থাকলো, এটাকে ইন্টিগ্রেট করলে কত পাবো আমরা? জেড কিউব বাই 3। আমাদের লিমিট কোথা থেকে কোথায় শুরু হয়েছে? 2 থেকে 1। এখন আমাদের কাজটা কি? আমরা তার আগে আরেকটা কাজ করতে পারি, এই 3টাকে একদম বাইরে নিয়ে যেতে পারি, তাই কিনা? তার মানে ওটা থাকবে কত? -1/3। আর সাথে সাথে আমরা কি করব? লিমিটটা বসিয়ে দিই। তাহলে জেডে জায়গায় প্রথমে কত বসাবো? 1, তার উপর কিউব, মাইনাস লোয়ার লিমিট কত আমাদের? 2, তার উপর কি দিব? কিউব। তাহলে এখন এই 1 কিউব মানে কত? 1, আর মাইনাস থাকলো 2 কিউব মানে কত? 8। তাহলে 1 মাইনাস 8 মানে হচ্ছে -7। আর এখানে আছে কত? -1/3। এটাকে যদি আমরা গুণন করি তাহলে কত পাবো? -1/3 ইন্টু -7 মানে হচ্ছে 7/3। এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, চলো আমরা পরবর্তী অঙ্কে যাই। পরবর্তী অঙ্কটা দেখো হচ্ছে 17 নম্বর অঙ্কটা। 0 থেকে পাই, ইন্টিগ্রেশন অফ 0 থেকে পাই sin x ডিভাইডেড বাই 1 প্লাস cos স্কয়ার x dx। তো আগের মতোই আমরা একই কাজ করি। cos x সমান আমরা z ধরে নিই। হ্যাঁ, cos x সমান যদি আমরা z ধরে নিই তাহলে cos x কে ডিফারেনশিয়েট করলে কত পাবো? মাইনাস sin x dx। কিন্তু আমাদের ভ্যালু দরকার কার? sin x dx এর। তাহলে উভয় পক্ষকে কি করব? -1 দ্বারা গুণ করব। -1 দ্বারা গুণ করলে কত পাবো? sin x dx equals to মাইনাস dz। আমাদের পরবর্তী ধাপটা কি? পরবর্তী ধাপ হচ্ছে লিমিটটাকে চেঞ্জ করতে হবে। তো দেখো, যখন x এর ভ্যালুটা 0, তো x এর ভ্যালু যদি আমরা 0 বসাই দেই তাহলে cos 0 এর ভ্যালু কত? 1। তাহলে z equals to 1। একইভাবে যখন x এর ভ্যালুটা হচ্ছে পাই, আমাদের আপার লিমিট হচ্ছে পাই, তো cos পাই সমান কত? cos 180 ডিগ্রি ইকুয়ালস টু কত? -1। তো z এর ভ্যালু কত পাবো আমরা? -1। তাহলে আমাদের প্রদত্ত রাশিটা কি আসছে দেখো, আমরা এই কত sin x dx ইকুয়ালস টু মাইনাস যে dz আছে সেই মাইনাসটাকে একদম সামনে রেখে দিলাম, আর এটাকে dz-টাকে উপরে রাখলাম, 1 প্লাস জেড স্কয়ার হয়, তাই না? এখন আমরা একটা সূত্র জানি, ইন্টিগ্রেশন অফ dz ডিভাইড বাই 1 প্লাস জেড স্কয়ার ইকুয়ালস টু কত? tan ইনভার্স জেড। তো আমরা কত পাইলাম? tan ইনভার্স জেড হবে এখানে, tan ইনভার্স জেড। আর আমাদের লিমিট কত? 1 থেকে -1। এখন আমাদের কাজটা কি? জেড এর জায়গায় আমাদের এই লিমিটটা বসিয়ে দিতে হবে। তো জেড এর জায়গায় প্রথমে কত বসাবো আমরা জানি? -1। তো tan ইনভার্স -1 মাইনাস tan ইনভার্স 1। তো tan ইনভার্স -1টাকে আমরা লিখতে পারি কি? মাইনাস tan ইনভার্স 1।
তাহলে কত পাবো ওটা? মাইনাস পাই বাই 4। এই মাইনাস থাকলো tan ইনভার্স 1, tan ইনভার্স 1 এর ভ্যালু কত? পাই বাই 4। তাহলে মাইনাস পাই বাই 4 মাইনাস পাই বাই 4, এই দুটা কি হবে এখন? যোগ। যোগ করলে কত হবে? পাই বাই 2। তাহলে মাইনাস পাই বাই 2। এখন মাইনাস পাই বাই 2 আর এই মাইনাস যদি গুণ করো তাহলে শুধু কি পাবো? পাই বাই 2। এটাই আমাদের অ্যান্সার। পরবর্তীতে আসো, দেখো 16-র 1। আচ্ছা, আমরা 15 থেকে মুক্তি পেয়ে গেছি, 15 অঙ্ক শেষ হয়ে গেছে। আমরা 16-র 1-এ আসি। 16-র 1 দেখো কি আছে? 0 থেকে পাই বাই 2 cos কিউব থিটা ডিভাইডেড বাই স্কোয়ার রুট সাইন থিটা ডি থিটা। তো এইটাকে আমরা সলভে লিখে নিই। এখন এটাকে একটু বিস্তারিত একটু লিখে দেখো। এটাকে যদি আমি cos স্কোয়ার থিটা লিখি ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ সাইন থিটা কস থিটা ডি থিটা লেখা যায়। লেখা যায় কি না? হ্যাঁ, লেখা যায়। এখন এই cos স্কোয়ারটাকে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি কি না? হ্যাঁ, এটাকে আমি 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা লিখতে পারি। এখন দেখো, এই সাইন থিটা সমান যদি আমি জেড ধরে নিই, তাহলে cos থিটা ডি থিটার ভ্যালুটা আমরা বের করে দিতে পারবো। পারবো কি না? হ্যাঁ, তো সাইন থিটা ইকুয়ালস টু জেড ধরে নিলাম। তাহলে cos থিটা ডি থিটা মানে সাইন থিটাকে আমরা ডিফারেন্সিয়েট করলে cos থিটা ডি থিটা পাবো। সেটা সমান কত পেলাম? ডি জেড। এখন আমাদের কাজ কি? হ্যাঁ, আমাদের পরবর্তী কাজ হচ্ছে লিমিটটা চেঞ্জ করা। তো আমরা লিমিটটা চেঞ্জ করে নিই। যখন থিটার ভ্যালু 0, তখন সাইন থিটা 0 মানে সাইন 0, সাইন 0 এর ভ্যালু কত? 0, তার মানে জেড ইকুয়ালস টু 0। যখন থিটার ভ্যালু হচ্ছে পাই বাই 2, তাহলে সাইন পাই বাই 2, সাইন পাই বাই 2 মানে কত? 1। তাহলে জেড এর ভ্যালু কত? 1। তাহলে লিমিটটা কোথা থেকে শুরু হচ্ছে আমাদের? লিমিটটা শুরু হচ্ছে 0 থেকে, শেষ হবে কোথায়? 1 এ। আমরা বসিয়ে দিই আমাদের প্রদত্ত রাশিতে মানগুলা। তাহলে ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1, 1 মাইনাস সাইন থিটা সমান জেড ধরেছি, তারপর স্কোয়ার, তার মানে জেড স্কোয়ার স্কোয়ার রুট অফ জেড ডিজেড। কস থিটা ডি থিটার ভ্যালু কত পেয়েছিলাম? ডিজেড। এখন এই রাশিটাকে আমরা 1 বাই স্কোয়ার রুট অফ জেড মাইনাস জেড স্কোয়ার ডিভাইডেড বাই স্কোয়ার রুট অফ জেড লিখতে পারি। মানে এটাকে আমরা আলাদা আলাদা করতে পারি, তাই কি না? হ্যাঁ, এটাকে আমরা আলাদা আলাদা ভাবে এভাবে লিখতে পারি। তো এইটাকে যদি আমরা উপরে তুলে নিয়ে যাই, তাহলে জেড টু দি পাওয়ার মাইনাস হাফ হবে। আর এটাকেও যদি আমরা উপরে তুলে নিয়ে যাই, তাহলে কি হবে? জেড টু দি পাওয়ার 2 মাইনাস হাফ, তাই হবে কি না? হ্যাঁ, জেড টু দি পাওয়ার 2 মাইনাস হাফ। দেখো, এটাকে আমরা জাস্ট আলাদা আলাদা করে দিয়েছি একেবারে। ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 জেড টু দি পাওয়ার মাইনাস হাফ ডিজেড মাইনাস, এটাকে যদি একদম উপরে নিয়ে যাও, তাহলে কত হবে? ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 জেড টু দি পাওয়ার 2 মাইনাস হাফ ডিজেড। এখন এই জায়গায় আমরা জেড এর ভ্যালু, জেড এর যে পাওয়ার আছে সেই পাওয়ারটা ক্যালকুলেশন করে নিই। তো জেড এর পাওয়ার, জেড এর ভ্যালুটা যদি আমরা ক্যালকুলেশন করে নিই, তাহলে আমরা একদম মানটা বসাইতে পারি। দেখো, আমরা কি জানি? জেড টু দি পাওয়ার এন প্লাস 1, তাহলে জেড টু দি পাওয়ার এন প্লাস 1 ডিভাইডেড বাই হচ্ছে এন প্লাস 1। লিমিটটা কত আমাদের? 0 থেকে 1, তাহলে 0 থেকে 1 বসিয়ে দিলাম। এই মাইনাস থাকলো। আবার এখানে দেখো, এটাকে যদি ক্যালকুলেট করো তাহলে কত হবে? 4 মাইনাস 1, তার মানে হচ্ছে 3/2। তাহলে 3/2 প্লাস 1 ডিভাইড বাই আছে 3/2 প্লাস 1। এখন এখানে যে কনস্ট্যান্টটা আছে এবং এখানে যে কনস্ট্যান্টটা আছে, এই কনস্ট্যান্টটাকে আমরা সামনে নিয়ে যেতে পারি, এই কনস্ট্যান্টটাকেও আমরা সামনে নিয়ে যেতে পারি। পারি কি না? হ্যাঁ, পারি। তো এখানে যদি আমি ক্যালকুলেশন কত পাবো? হাফ। তাহলে এইটা যদি উপরে চলে যায় কত হবে? 2। তাহলে 2 ইন্টু এইটা হবে। একই সাথে আমি লিমিটটা বসাবো, এই জন্য একদম বিস্তারিত বলে নিচ্ছি, তারপরে আমি মানটা বসিয়ে দিচ্ছি। এখানে দেখো কত হবে? 3 প্লাস 2 ডিভাইডেড বাই 2, তার মানে 3 প্লাস 2 মানে 5/2 হবে এখানে, তাই না? এটাকে যদি বাইরে নিয়ে যায় তাহলে 2/5। তো পরের লাইনটা একটু খেয়াল করো। এখানে 2 পাইলাম। এখন আমাদের কাজ হচ্ছে আপার লিমিট বসাইতে হবে। তাহলে এখানে ক্যালকুলেশন করলে জেড টু দি পাওয়ার কত হবে? হাফ। তো জেড টু দি পাওয়ার হাফ মানে কি? স্কোয়ার রুট অফ জেড। তো আমরা কি করলাম? জেডের জায়গায় কত বসিয়ে দিলাম? 1, তার উপর কি থাকলো? স্কোয়ার রুট মাইনাস আমাদের লোয়ার লিমিট কত? 0। তো লোয়ার লিমিট যদি 0 হয়, জেডের জায়গায় কত বসাবো? 0। তাহলে জেডের উপর কি ছিল আমাদের? স্কোয়ার রুট অফ জেড ছিল। তো স্কোয়ার রুট অফ 0 হলো। পরের অংশে দেখো, এখানে হচ্ছে কত পাইছিলাম যেন? 5/2। এটাকে যদি আমরা বাইরে নিয়ে যেতাম কত পেয়েছি? 2/5। তো 2/5 থাকলো। এখন আমাদের এখানে হচ্ছে জেড এর ভ্যালু কত হবে?
5/2, তাহলে জেড এর ভ্যালু আমরা কত বসাবো এখন 1, মানে আপার লিমিট 1, আপার লিমিটে 1 এর পাওয়ার কত হবে 5/2 মাইনাস লোয়ার লিমিট কত 0, তাহলে 0 এর পাওয়ার কত হবে 5/2। তো এখান থেকে আমি কত পাবো, স্কয়ার রুট অফ 0 মানে 0, এখানে 0 টু দি পাওয়ার 5/2 মানে 0, 1 টু দি পাওয়ার 5/2 মানে 1, স্কয়ার রুট অফ 1 মানে 1, তাহলে 2 ইন্টু এখানে পাবো হচ্ছে 1, তাহলে 2 ইন্টু 1 মানে হচ্ছে 1, আর এখানে 1 ইন্টু 2/5 মানে হচ্ছে 2/5। পরের লাইনে আমরা কত পাচ্ছি দেখো, এখানে পাচ্ছি হচ্ছে 2, এই মাইনাস 2/5, এইটাকে যদি আমি ক্যালকুলেট করি তাহলে কত হয় দেখো তো, 8/5, এটা আমাদের অ্যান্সার। চলে যাচ্ছি পরবর্তী অঙ্কে 16/2, ইন্টিগ্রেশন অফ 0 থেকে π/2 sin কিউব x স্কয়ার রুট অফ cos x dx। তো চলো সলভে যাই, এটাকে লিখে নিলাম। এখন এই রাশিটাকে sin কিউব x টাকে আমরা আগের এই যে cos কিউব x টাকে যেভাবে ভেঙে ভেঙে লিখছিলাম, এটাকেও সেভাবে লিখতে পারি কি? হ্যাঁ, লেখা যায়। তো চলো লিখি, sin স্কয়ার x স্কয়ার রুট অফ cos x sin x dx। এখন এই sin স্কয়ার x টাকে আমরা কি করতে পারি, 1 মাইনাস cos স্কয়ার x লিখতে পারি। তো সেটাও লিখে ফেলি, 1 মাইনাস cos স্কয়ার x স্কয়ার রুট অফ cos x sin x dx। এখন আমরা যদি এই cos x সমান z ধরি এবং সেটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, কি পাবো, মাইনাস sin x dx, মাইনাস sin x dx সমান কত পাবো, dz, কিন্তু আমাদের ভ্যালু দরকার কার, sin x dx এর। তো এখন উভয় পক্ষকে যদি আমরা -1 দিয়ে গুণ করে দিই, তাহলে sin x dx সমান কত পাবো, মাইনাস dz। পরবর্তী ধাপে আমাদের কি করতে হবে, লিমিটটাকে চেঞ্জ করতে হবে। তো x এর ভ্যালু যখন 0, তখন cos 0, cos 0 ভ্যালু হচ্ছে 1, z এর ভ্যালু কত হবে 1। x এর ভ্যালু যখন π/2, তাহলে cos π/2, cos π/2 এর মান কত, 0, তার মানে z এর ভ্যালু 0। তাহলে আমাদের লিমিটটা হচ্ছে 1 থেকে 0। সব মান জানি, প্রদত্ত আমাদের যে অঙ্ক, সেই অঙ্কে আমরা সবগুলো মান বসিয়ে দিই। sin x dx এর ভ্যালু হচ্ছে মাইনাস dz, তো মাইনাসটাকে আমরা সবার সামনে রেখে দিলাম। ইন্টিগ্রেশন অফ 1 থেকে 0, 1 মাইনাস cos x সমান z ধরেছি, তার মানে z স্কয়ার হবে, আর এটা স্কয়ার রুট অফ z হবে। এখন স্কয়ার রুট অফ z দ্বারা আমরা এই টোটাল রাশিটাকে গুণ করে দিতে পারি, এবং আলাদা আলাদাও করে দিতে পারো। তো একদম আমি আলাদা আলাদা করে দিয়েছি, দেখো, মাইনাস স্কয়ার রুট অফ মাইনাস ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1, স্কয়ার রুটের ভ্যালু হচ্ছে হাফ, তাহলে z টু দি পাওয়ার হাফ dz। এখন এই মাইনাস আর এই মাইনাস কি হবে, প্লাস ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1, এটা কত আছে, z এর পাওয়ার 2, আর এখানে z এর পাওয়ার কত, হাফ, তাহলে z টু দি পাওয়ার, যেহেতু দুটা গুণন আছে তাহলে পাওয়ার পাওয়ার কি হবে, যোগ হয়ে যাবে। তাহলে এখানে ক্যালকুলেশন যদি করো তাহলে দেখো কত হয়, 5/2। তো একদম এখন আমি যদি ইন্টিগ্রেশন করে দিই, একেবারে একটু খেয়াল করো, তাহলে z টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, প্লাস থাকলো এখানেও z টু দি কত পাবো, 5/2 প্লাস 1 ডিভাইডেড বাই 5/2 প্লাস 1। আমাদের যে লিমিট ছিল, জাস্ট লিমিটটা ওখানে বসিয়ে দিলাম। এখন এইখানে যে ভ্যালুটা আছে, এই ভ্যালুটা আগের মতোই আমরা বাইরে নিয়ে যেতে পারবো। এখানে যে ভ্যালুটা আছে সেটাও আমরা আগের মতোই বাইরে নিয়ে যেতে পারবো। এখানকার যদি ক্যালকুলেট করি কত হবে বলো তো, এখানে ক্যালকুলেশন করলে হবে 3/2, বাইরে নিয়ে গেলে কত হবে, 2/3। তো কত হয় দেখো, যদি বাইরে নিয়ে যাই -2/3, একই সাথে আমরা যদি লিমিটটা বসিয়ে দিই, তাহলে z এর জায়গায় কত বসাবো, 0, z এর পাওয়ারটা ক্যালকুলেট করে কত হবে তাহলে 3/2, মাইনাস আমাদের লোয়ার লিমিট কত 1, তাহলে z এর জায়গায় কত বসাবো 1, তাহলে পাওয়ার কত 3/2, প্লাস এই প্লাস থাকলো, এখানে ক্যালকুলেশন যদি আমি করি তাহলে কত হয় 7/2, বের করে নিয়ে আসলে হবে 2/7। প্রথমত আমার আপার লিমিট আছে কত 0, তাহলে z এর জায়গায় কত বসাবো 0, তাহলে z 0 টু দি পাওয়ার কত হবে 7/2, মাইনাস আমাদের লোয়ার লিমিট 1, তারপর কত হবে 7/2। এখন এই টোটাল জিনিসটাকে যদি আমি ক্যালকুলেশন করে দেখো, -3/2, এটা হবে 0, আর মাইনাস এটা কত হবে 1, তাহলে -3/2 প্লাস ইন্টু -1,
গুণ করলে কত হবে 2/3। একইভাবে এখানে যদি আমি ক্যালকুলেশন করি 2/7, এটা তো 0, এখানে আছে মাইনাস, এখানে আছে 1, তাহলে 2/7 ইন্টু -1, তাহলে কত হবে -2/7। তো এটাকে পাইলাম হচ্ছে 2/3 -2/7। এইটাকে যদি ক্যালকুলেশন করো লসাগু করে, তাহলে দেখো এটা আসে 14 - 6 /28, লসাগু করলে 21 হচ্ছে লসাগু। তাহলে আমরা পাবো হচ্ছে 14 - 6 = কত হবে 8/21। এটা এমসিকিউ হিসেবে মাঝে মাঝে আসে, তো তোমরা এই অঙ্কটা ভালো করে একটু মনে রাখিও, ভালো করে একটু প্র্যাকটিস করো। পরবর্তী অঙ্ক দেখো 18 নম্বর, ইন্টিগ্রেশন অফ π/3 থেকে π/2 cos টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 7x dx। তো এটাকে আমরা ইন্টিগ্রেশন করি। এই অঙ্কটা মাঝে মাঝে এমসিকিউ হিসেবে দেয় তোমাদের, তো একটু ভালো করে খেয়াল করিও। আমরা তো এটাকে সলভে লিখে নিলাম। এখন একটু খেয়াল করো, নিচে পাওয়ার আছে কত sin টু দি পাওয়ার 7, উপরে পাওয়ার কত আছে cos টু দি পাওয়ার 5। তো আমরা এই sin টু দি পাওয়ার 7 কে sin টু দি পাওয়ার 5 ইনটু sin স্কয়ার x লিখতে পারি কিনা? হ্যাঁ, এটাকে জাস্ট আমরা জানি এই যে sin x যদি বেজ হয় তাহলে পাওয়ার পাওয়ার কি হবে যোগ, যোগ হয়ে কত হবে sin টু দি পাওয়ার 7, তাই না? হ্যাঁ, এখন cos টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই sin টু দি পাওয়ার 5 সমান কি লিখতে পারি আমরা cot টু দি পাওয়ার 5, তাই কি না? হ্যাঁ, আর 1/sin স্কয়ার, দেখো তাহলে cot টু দি পাওয়ার 5 ডিভাইডেড বাই sin স্কয়ার x, তাহলে cot টু দি পাওয়ার 5x ডিভাইডেড বাই sin স্কয়ার x হলো। এখন এই 1/sin স্কয়ার x টাকে আমরা কত লিখতে পারি cosec স্কয়ার x dx। আমাদের টোটাল মানটা আমরা পেয়ে গেলাম। এখন একটু খেয়াল করো, আমরা যদি cot x টাকে z ধরে নিই, তাহলে এইটাকে cot x কে যদি ডিফারেন্সিয়েট করি তাহলে কি পাওয়া যায় মাইনাস cosec স্কয়ার x, তার সাথে আমরা dx টা ওই পাশ থেকে এই পাশে নিয়ে আসলাম, তাহলে মাইনাস cosec স্কয়ার x dx ইকুয়ালস টু কত পাবো dz। এখন আমাদের ভ্যালু দরকার হচ্ছে কার cosec স্কয়ার x dx এর, তাহলে উভয় পক্ষকে কি করব -1 দ্বারা গুণ করে দিব। তো -1 দ্বারা গুণ করে -1 দ্বারা গুণ করলে কত হবে cosec স্কয়ার x dx ইকুয়ালস টু -dz। এরপরের কাজটা কি পাওয়ার, আমাদের লিমিটটাকে চেঞ্জ করতে হবে। এখানে লিমিটটা আছে কার x এর, এখন আমাদের লিমিটটা বানাইতে হবে কার z এর। তো আমরা আগের মতোই বসিয়ে দিই, যখন x এর ভ্যালু π/3 তখন z কত হবে দেখো cot π/3 মানে হচ্ছে cot হচ্ছে 60 ডিগ্রি, cot 60 ডিগ্রি ভ্যালু কত 1/√3। একইভাবে যখন x এর ভ্যালু π/2 তখন আমি যদি cot π/2 এর ভ্যালু কত 0, তার মানে হচ্ছে z এর ভ্যালু 0। এখন মানগুলো আমি সব বসিয়ে দিই। দেখো আমরা এই মাইনাসটাকে সবার সামনে রেখে দিলাম। ইন্টিগ্রেশন 1/√3 থেকে 0 cot x সমান z ধরেছি, এখানে cot টু দি পাওয়ার 5 আছে, তার মানে হচ্ছে z টু দি পাওয়ার 5 dz হলো। এখন এই x z টু দি পাওয়ার 5 কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কত পাবো z টু দি পাওয়ার 6 ডিভাইডেড বাই 6। এখন এই 1/6 টাকে আমরা যদি বাইরে নিয়ে যাই এবং আমাদের লিমিটটাকে যদি বসিয়ে দেই তাইলেই তো আমাদের অ্যান্সারটা চলে আসবে, তাই কি না? হ্যাঁ, তো আমরা 1/6 টাকে বাইরে নিয়ে গেলাম, আমাদের আপার লিমিট কত 0, 0টাকে বসিয়ে দিলাম z এর জায়গায়, তাহলে 0 টু দি পাওয়ার 6 মাইনাস আমাদের লোয়ার লিমিট কত 1/√3, তার পাওয়ার কত 6। তো 1/√3 এটাকে যদি 6 বার যদি আমরা গুণন করি তাহলে কত পাবো 3 ইন্টু 3 ইন্টু 3, তার মানে হচ্ছে 27। এই মাইনাস 1/6, এখানে একটা মাইনাস আছে, এখানে একটা মাইনাস আছে, এটা তো জিরোটা বাদ হয়ে যাবে, তাহলে এই মাইনাস আর এই মাইনাস গুণন হয়, এটা পরস্পর কি আছে গুণন না? হ্যাঁ গুণন। তাহলে 1/6 ইন্টু 1/27 টোটাল মিলে কত হবে 1/162, এটাই আমাদের অ্যান্সার। চলো পরবর্তী অঙ্কে। তো পরবর্তী অঙ্কটা দেখো হচ্ছে 13-1
18-র উপরে আবার 13 কেন? ঘটনা হচ্ছে আমি আগে 15 নম্বর অঙ্ক শুরু করেছিলাম, মাঝখানে 13 14 মেবি বাদ দিয়ে আসছিলাম। তো একটু খেয়াল করো, আসলে যে অঙ্কগুলো আমরা ধরে ধরে করতেছিলাম এই অঙ্কগুলো এখন অনেকগুলা করা হয়ে গেছে, যে কারণে এখন এই 13 14 আমি যদি নাও করে দিই তোমরা নিজেরাই পারবা। তারপরও আমি করে দিচ্ছি। তো চলো আগাই সামনের দিকে, আমরা এটাকে সলভে লিখে নিই। এখন একটু খেয়াল করো, এই রাশিটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি মানে হচ্ছে এই এক্সটাকে এই পাশে শিফট করে দিই, তাহলে এটাকে লেখা যায় দেখো, ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার এক্স ডিএক্স। এখন আমরা এই এক্স স্কোয়ারটাকে যদি আমরা জেড ধরে নিই, খেয়াল করো, এক্স স্কোয়ারটাকে যদি আমরা জেড ধরে নিই, এই অঙ্ক আমরা করেছি তাই না? হ্যাঁ করেছি। সেই জায়গাটাতে আমাদের কি ছিল না বলো তো? জাস্ট লিমিট ছিল না, মানে ইনডিফিনিট আমরা করেছি। এখন আমাদের জাস্ট ডিফিনিট করে দিতে হবে। তো এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি তাহলে কত পাবো? 2x dx ইকুয়ালস টু dz। পরবর্তী কাজটা কি? পরবর্তী কাজ হচ্ছে আমাদের তো মান দরকার এক্স ডিএক্স এর। আপনি 2x dx এর মান বার করলে কি হবে? হবে না। তাহলে আমরা এখান থেকে x dx টা বের করে নিই। তাহলে x dx এর ভ্যালু কত হবে? হাফ অফ dz। এরপরে কাজ লিমিট চেঞ্জ করতে হবে। তো লিমিট চেঞ্জ করে ফেলি চলো। যখন x এর ভ্যালু 0, তো x এর ভ্যালু যদি 0 বসিয়ে দিই তাহলে হচ্ছে 0 স্কয়ার, তার মানে z এর ভ্যালু কত হবে? 0। যখন x এর ভ্যালু 1, তাহলে x এর জায়গায় যদি 1 বসাই তাহলে 1 স্কয়ার, তার মানে হচ্ছে 1, z এর ভ্যালু কত হবে? 1। তার মানে কি লিমিটের কোনো চেঞ্জ আসবে? না, লিমিটের কোনো চেঞ্জ আসবে না। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিই। হাফ ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 ই টু দি পাওয়ার z dz। এখন এটাকে ইন্টিগ্রেশন যদি করি, ই টু দি পাওয়ার z কে ইন্টিগ্রেট করলে কত পাওয়া যায়? ই টু দি পাওয়ার z। তো ই টু দি পাওয়ার জেড কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে কত পাবো? ই টু দি পাওয়ার জেড। আর লিমিট কত? 0 থেকে 1। হাফ তো আগে থেকেই আছে, কারণ এই যে আমাদের এক্স ডিএক্স এর ভ্যালু পেয়েছিলাম কত? হাফ অফ ডিজেড। তো আমাদের সেই হাফ অফ ডি এই এক্স ডিএক্স এর ভ্যালু একদম হাফটাকে আমরা সামনে রাখছিলাম, তাই কি না? হ্যাঁ। এখন আমাদের কাজ লিমিটটাকে বসিয়ে দেওয়া। আমরা আবার লিমিটটা বসিয়ে দিই। হাফ থাকলো, তাহলে ই টু দি পাওয়ার জেড এর জায়গায় কত বসাবো? প্রথমে 1 মাইনাস ই টু দি পাওয়ার 0। ই টু দি পাওয়ার 1 মানে কত? কোনো কিছুর পাওয়ার 1 মানে ওই জিনিসটাই, তাহলে ই টু দি পাওয়ার 1 মানে ই। আর ই টু দি পাওয়ার 0 মানে কোনো কিছুর পাওয়ার 0 ব্যতীত কোনো কিছুর পাওয়ার 0 হলে পরে সেটার মান কত হয়? 1। তাহলে এটা কত হবে? হাফ ই মাইনাস 1। এটাই আমাদের অ্যান্সার। চলো যে পরবর্তী অঙ্কে, কথা দিচ্ছি আর বেশি সময় জ্বালাবো না, আর দুটো অঙ্ক করে শেষ করে দিব আজকের মতো। হ্যাঁ, 14-2 দেখো, 14-2 ইন্টিগ্রেশন অফ 0 থেকে 1 dx ডিভাইডেড বাই ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স। এই অঙ্ক দেখো আমরা করেছিলাম, মনে পড়ে কি ইনডিফিনিটে? হ্যাঁ, ইনডিফিনিটে আমরা এই অঙ্ক করেছিলাম। তো এই অঙ্কটা আমাকে সলভে লিখে নিই এটাকে। তো এটাকে তো আমি কোনো কিছু ধরে নিয়ে কাজ করতে পারবো না। তো প্রথম কাজটাকে আমরা কি করছিলাম যেন মনে পড়ে কি? দেখো তো, উভয় পক্ষকে ই টু দি পাওয়ার কি করেছিলাম বলো তো? ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করেছিলাম নাকি? হ্যাঁ, উভয় পক্ষকে ই টু দি পাওয়ার এক্স দ্বারা গুণ করেছিলাম। তো লব এবং হরকে, তো লবকে যদি আমি ই টু দি পাওয়ার এক্স কে গুণ এক্স দ্বারা গুণ করি তাহলে কত হবে? ই টু দি পাওয়ার এক্স ইন্টু ডিএক্স। ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স, আর ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার মাইনাস এক্স সমান কত হবে? 1। এখন ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স সমান আমি কত লিখতে পারি? ই টু দি পাওয়ার এক্স স্কয়ার লিখতে পারি কিনা? হ্যাঁ, ই টু দি পাওয়ার এক্স স্কয়ার। তো এই ই টু দি পাওয়ার এক্স স্কয়ারকে আমি কিভাবে কিভাবে লিখতে পারি? ই টু দি পাওয়ার এক্স তার উপর হোল স্কয়ার, তাই কি না? এখানে দেখো, ই টু দি পাওয়ার এক্স ইন্টু ই টু দি পাওয়ার এক্স আমরা জানি বেস কি এখানে? ই ই। তো একটা বেস নিলাম ই, তার মানে আর পার কি হবে এখন? যোগ এক্স প্লাস এক্স ইকুয়ালস টু কত? 2। তো ওইটাকে আবার এখন এই পাওয়ার আর এই পাওয়ার যদি গুণ করো তাহলে কত হবে? কত হবে? 2x। তার মানে ই টু দি পাওয়ার এক্স তার উপর হোল স্কয়ার দিলে পরেও যা, ই টু দি পাওয়ার 2x লেখাও তাই। এখন যদি আমরা ই টু দি পাওয়ার এক্স কে জেড ধরে নিই, আমরা এই কাজ করেছি ইনডিফিনিটে, আমরা তারপরেও করে দেখো, ই টু দি পাওয়ার এক্স সমান যদি জেড ধরে নিই তাহলে এটাকে ডিফারেন্সিয়েট যদি করি, ই টু দি পাওয়ার এক্স ডিএক্স ইকুয়ালস টু ডিজেড। এর পরবর্তী কাজ হচ্ছে আমাদের লিমিটটাকে চেঞ্জ করা। এই এতটুকু পর্যন্ত কাজ আমরা ইনডিফিনিটে অলরেডি করে আসছি। পরবর্তী কাজটুকু এই ডিফিনিটের জন্য আমাদেরকে করতে হচ্ছে। তো যখন x এর ভ্যালু 0, তো x এর ভ্যালু যদি 0 বসিয়ে দিই আমি, ই টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার 0 মানে কত? 1। তার মানে z এর ভ্যালু হচ্ছে 1। একইভাবে ই টু দি x এর ভ্যালু যখন 1 তাহলে ই টু দি পাওয়ার 1 তার মানে হচ্ছে e, z এর ভ্যালু হচ্ছে e। এখন আমাদের লিমিটটা কোথায় থেকে কোথায় যাচ্ছে জানো? 1 থেকে e তে। তো চলো বসিয়ে দিই। ইন্টিগ্রেশন অফ 1 থেকে e, 1 ডিভাইডেড বাই 1 প্লাস
জেড স্কোয়ার ডিজেড, তাই কি না? হ্যাঁ, এখন দেখো ইন্টিগ্রেশন অফ 1 ডিভাইড বাই 1 প্লাস জেড স্কোয়ার ডিজেড, এটার মান আমরা জানি, বা এটাকে আমরা এটা সরাসরি ইন্টিগ্রেট আমরা করতে পারি। এটাকে ইন্টিগ্রেট করলে কত পাওয়া যায় জানি? ট্যান ইনভার্স জেড, ট্যান ইনভার্স জেড। তো আমাদের লিমিট কত? 1 থেকে ই। এখন আমাদের কাজ কি? লিমিটটা বসিয়ে দেওয়া। তো চলো লিমিট বসিয়ে দিই। তাহলে প্রথমে বসাবো কত? আমাদের আপার লিমিট ই, তাহলে ট্যান ইনভার্স ই মাইনাস ট্যান ইনভার্স 1। তো ট্যান ইনভার্স ই এর তো আমি ভ্যালু জানি না, তো ট্যান ইনভার্স ই থাকবে। আর ট্যান ইনভার্স তোমার 1, এটার ভ্যালু কত? পাই বাই 4। বসিয়ে দিই, দেখো ট্যান ইনভার্স ই মাইনাস পাই বাই 4, এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, সবাই ক্লান্ত হয়ে গেছে সেটা জানি। হ্যাঁ, তো আর বেশি সময় জানাবো না, আর একটা অঙ্ক। হ্যাঁ হ্যাঁ, আর একটা অঙ্ক করে আজকের মতো বিদায়। তো চলো 14-এর 1 উল্টা করে করতেছি। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, খুব ভালো। তো উল্টাই করি, হ্যাঁ, সমস্যা কি? সবাই তো তোমার সিরিয়ালই করে, আমি না হয় একটু উল্টা করে দিলাম। তো একটু ভালো একটু মনে রাখো, এই অঙ্কটা মাঝে মাঝে এমসিকিউ হিসেবে দেয় আর কি। তো এত বড় অঙ্ক এমসিকিউ হিসেবে দেয়, এই যে 14-এর 1 এটাও এমসিকিউ হিসেবে দেয়। তো চলো আমরা করি আর কি, একটু আগাই। আমরা এটাকে লিখে নিলাম। হ্যাঁ, একটু খেয়াল করো, আমরা যদি এই রাশিটাকে ডিফারেন্সিয়েট করি, এই রাশিটাকে যদি আমরা ডিফারেন্সিয়েট করি, তাহলে কি পাবো বলো তো? এটাকে ডিফারেন্সিয়েট করলে কি পাবো? এটাকে 1টাকে ডিফারেন্সিয়েট করলে 0, আর ই টু দি পাওয়ার এক্সকে ডিফারেন্সিয়েট করলে ই টু দি পাওয়ার এক্স, তাই কি না? তাহলে এই রাশিটাকে ডিফারেন্সিয়েট করলে আমি হরটাকে ডিফারেন্সিয়েট করলে আমি লব পাচ্ছি। তো তার জন্য আমি একটা সূত্র সরাসরি জানতাম, জানি কি না? হ্যাঁ, কি সূত্র? ইন্টিগ্রেশন অফ এফ প্রাইম অফ এক্স ডিভাইডেড বাই এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু লন অফ এফ অফ এক্স প্লাস সি। এটা কিসের জন্য প্লাস সি কেন? ইনডিফিনিটের জন্য। তো আমাদের তো এটা ইনডিফিনিট না, আমাদের এটা কি? ডিফিনিট। তো আমি সরাসরি সূত্রটাকে বসাই দিতে পারি। হ্যাঁ, সরাসরি আমি অঙ্কটা দেখে সূত্রটা বসিয়ে দিতে পারি। কি? লন এফ অফ এক্স, এফ অফ এক্স কত আমাদের? 1 প্লাস ই টু দি পাওয়ার এক্স। আমাদের লিমিট কোথা থেকে কোথায়? 0 থেকে লন টু, 0 থেকে লন টু। আমরা এখন কি করব? এক্স এর জায়গায় আমাদের লিমিটটা বসিয়ে দিব। তো চলো লিমিট বসিয়ে দিই। তাহলে লন 1 প্লাস ই টু দি পাওয়ার লন 2 মাইনাস লন 1 প্লাস ই টু দি পাওয়ার 0। তো একটু খেয়াল করো এখানে, ই টু দি পাওয়ার লন এক্স, ই টু দি পাওয়ার লন এক্স মানে হচ্ছে এক্স, ই টু দি পাওয়ার লন এক্স মানে হচ্ছে এক্স। তো এখানে এক্স আসলে কত আমাদের বলো তো? ই টু দি পাওয়ার লন এক্স, তো এক্স মানে কত? 2। তাহলে 1 প্লাস এখানে কত পাইলাম? 2। এখানে একটু খেয়াল করো, 1 প্লাস ই টু দি পাওয়ার 0 মানে কত? 1। তার মানে লন 1 প্লাস 1, তার মানে হচ্ছে লন 2। এখন এই দুই জায়গায় থেকে যদি আমি লন কমন নিই, তাহলে লন 3/2 হয়, লন 3/2। এটাই আমাদের অ্যান্সার। হ্যাঁ, এটাই আমাদের অ্যান্সার, এবং এটা এমসিকিউ হিসেবে খুব বেশি আসে। তো একটু ভালো করে মনে রাখিও, অঙ্ক দেখে যাতে অ্যান্সারটা সরাসরি মনে দেখেই বলে দিতে পারো আর কি। কয়েকবার প্র্যাকটিস করলেই হয়ে যাবে আর কি। আর এমসিকিউ হিসেবে যেহেতু আসে আর কি, এটা আমাদের মুখস্থও রাখা যায় নাকি? হ্যাঁ, মুখস্থও রাখা যায়। তো সবাইকে অসংখ্য ধন্যবাদ এত সময় আমাকে সঙ্গ দেওয়ার জন্য। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।